আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আর চুপ থাকতে পারলাম না, এখন আসলে কথা বলতেই হবে। কয়েকদিন যাবত সোশ্যাল মিডিয়াতে এসে দেখতেছি বাংলাদেশের কিছু চাটুকার সাংবাদিক, ভারতের দালাল সাংবাদিক, কিছু সাবেক ক্রিকেটার এবং ভারতের দালাল সমর্থক যারা আছে তারা এসে বলতেছে যে বাংলাদেশ যদি ভারতে ক্রিকেট খেলতে না যায়, বিশ্বকাপ খেলতে না যায়, তাহলে বাংলাদেশ বিশাল ক্ষতির সম্মুখীন হবে। তারা এইভাবে সোশ্যাল মিডিয়াতে আইসা এইগুলো বইলা দালালি করতেছে। তারা আসলে এই বিষয়টা জানে না। বাংলাদেশ যদি ভারতে গিয়ে বিশ্বকাপ খেলেও তা আমি আবার রিপিট করতেছি, বাংলাদেশ যদি ভারতে গিয়ে বিশ্বকাপ খেলেও বাংলাদেশ যদি কোনো আসরের আয়োজন করে অথবা বাংলাদেশে যদি কোনো আসর হয় তাহলেও ভারত বাংলাদেশে খেলতে আসবে না। এটা লিখিত রাখতে পারেন। ভারত বাংলাদেশে কোনোভাবেই খেলতে আসবে না। তারা আইসিসিকে বলে ভুলিয়ে পালিয়ে তারা তাদের ম্যাচগুলা খেলবে দুবাইতে না হয় শ্রীলঙ্কাতে। আসবে না, তারা বাংলাদেশে খেলতে আসবে না, এটা লিখিত রাখতে পারেন। বাংলাদেশ গেলেও তারা আসবে না, না গেলেও তারা আসবে না। কারণ তারা দ্বিপাক্ষিক সিরিজ পর্যন্ত খেলতে আসে নাই। তারা এক বছরের সিরিজ আরেক বছর খেলতে আসার কথা, সেটাও আসে নাই। তো তাদের কাছ থেকে কিভাবে আশা করে যে বাংলাদেশ ইন্ডিয়া গিয়া খেললে ভারত বাংলাদেশে খেলতে আসবে না, ভুলও আসবে না। এটা কেউ লিখিত রাখলে রাখতে পারে, আজকের তারিখ পর্যন্ত লিখে রাখলে রাখতে পারে। আমার কথাটা, যে কথাটা বললাম। আর বাংলাদেশের ক্রিকেটের কি ক্ষতি হবে? কোনো ক্ষতিই হবে না। এটা স্বাভাবিক ব্যাপার। একটা দেশে একটা আন্দোলন হলে যে ক্ষয়ক্ষতি হয় সেম, এর চেয়ে আর কিছুই না। আর এগুলা হয়, বিশ্বে বিপ্লব ঘটে না, বিপ্লব ঘটলে কিছু না কিছু ক্ষতির শিকার হতেই হয়, এটা স্বাভাবিক। ক্ষতির শিকার না হয়ে কেউ কোনো কিছু অর্জন করতে পারে না। বাংলাদেশের এত ছোট্ট একটি দেশ আইসিসির বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে যেভাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, এটা কোটি কোটি হাজার হাজার টাকা দিয়েও এই গৌরব কেনা যাবে না। বাঙালি জাতি আবার প্রমাণ করলো যে তারা অন্যের কাছে মাথা নত করে না, একমাত্র আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার চরণে তারা মাথা নত করে। এরকম ঘটনা অতীতে অনেক ঘটছে। 1996 সালে শ্রীলঙ্কায় বিশ্বকাপ অনুষ্ঠিত হয়, ওয়ানডে বিশ্বকাপ। সেখানে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ খেলতে আসে না নিরাপত্তাজনিত কারণে। কি হয়েছে? অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট শেষ হয়ে গেছে? শেষ হয় নাই। 2003 সালে ওয়ানডে বিশ্বকাপ হয় কেনিয়া ও জিম্বাবুয়ে মিলে। সেখানে ইংল্যান্ড নিউজিল্যান্ড খেলতে আসে নাই। তাদের ক্রিকেট শেষ হয়ে গেছে? শেষ হয় নাই। 2009 সালে জিম্বাবুয়ে দল টি-20 বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়। তাদের ক্রিকেটও কি শেষ হয়ে গেছে? তারা এখনো আছে। 2016 সালে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-19 দল বাংলাদেশে বিশ্বকাপ খেলতে আসেনি। তাদের ক্রিকেট শেষ হয়ে গেছে? শেষ হয়ে যায়নি। তারা এখন আরো অনেক ভালো অবস্থানে আছে। বিশ্বকাপের যত ট্রফি আছে, সবচেয়ে ট্রফি তাদের কাছে। তারা অতীত থেকে শিক্ষা নিছে। তারপরে 2025 সালের ঘটনা আমরা সবাই জানি। ভারত পাকিস্তানে খেলতে যায়নি চ্যাম্পিয়ন ট্রফি। কি কারণে? নিরাপত্তাজনিত কারণে। ভারতের সরকার না করছে, এই কারণে যায়নি। তো বাংলাদেশ তো সেম কাজটাই করতেছে। নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলতে যাইতেছে না, এবং কি বাংলাদেশের সরকারও তাদেরকে মানা করছে। তো আমাদের এখানে কথা বলতে সমস্যা কি? আমাদের সাবেক ক্রিকেটারদের, এই যে বাংলাদেশকে অন্যায়ভাবে আইসিসি বিসিসিআই মিলে বাদ দিয়ে দিল, তাদের বিরুদ্ধে পোস্ট করতে, কথা বলতে আমাদের সমস্যা কোথায়? আমরা কথা বললেও যা, না বললেও তা। আমরা চুপ থাকলেও আমাদেরকে ইন্ডিয়া কোনো সুযোগ সুবিধা দিবে না, আর কথা বললে তো তার আগে দিবে না। তো আমরা কথা বইলা এটা থেকে বঞ্চিত থাকবো, সেটাই ভালো। সাবেক ক্রিকেটারদের কিসের ভয়? আমার মাথা কাজ করে না। পাকিস্তানের রানিং ক্রিকেটার যারা ক্রিকেট খেলে, তারা পাকিস্তানের বোর্ডের সাথে, তাদেরকে জিজ্ঞাসা করেছে যে পাকিস্তান যদি ওয়ার্ল্ড কাপ বয়কট করে, বাংলাদেশের পক্ষ নিয়ে অথবা অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করে, তো তোমরা কি করবে?
তারা সরাসরি বলছে যে তারা তাদের সরকারের সাথে, তাদের বোর্ডের সাথে। আমার দেশের মামুর বেটারা কোনো একটা সাবেক ক্রিকেটার এসে আজ পর্যন্ত কোনো একটা পোস্ট দিল না আইসিসির বিরুদ্ধে এবং বিসিসিআর বিরুদ্ধে, যদিও আমরা অন্যায়ের শিকার। রানিং ক্রিকেটার তো কোনো মুখ খুলতেই আছে না। কি হবে ভাই, মুখ খুললে কি হবে? তোমরা আইপিএলে তোমাদের খেলার সুযোগ পাইতো না? তোমরা তো এমন আইপিএলে খেলতে সুযোগ পাও না, তাহলে মুখ খোলো, সমস্যা কি? তোমার ওড়াই নিয়ে দেবো দেশের থেকে? এই বাংলাদেশ এখন আছে, এই বাংলাদেশ এখন নাই। তো কথা বললে আসলে অনেক কথা বলতে পারবো, বেশি কথা বললে বেশি সমস্যা হবে। তো বেশি কথা বলতে চাই না, দালালি ছাইড়া দেন, দালালির দিন শেষ। এটা নতুন বাংলাদেশ, নতুন বাংলাদেশে দালালি চলবে না, চলবে না, চলবে না। সেটা